হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাইজ লাইফ। তো আজকে আমি চলে এসেছিলাম মোস্ট ভাইরাল সোশ্যাল মিডিয়া ক্রেজ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে। এটা কেন বললাম তার কারণ আমি প্রায় দেখছি সমস্ত ব্লগার বা সমস্ত মানুষজন এখানে দৌড়ে আসছে। তো সেই জন্য আমিও দেখতে চলে এলাম যে অ্যাকচুয়ালি আছে কি। প্রথমে ঢুকেই অ্যাটমসফিয়ারটা আমার বেশ ভালো লাগছিল, বাট তাড়াতাড়ি একটা প্রবলেমের মুখে পড়ে গেলাম, যেটা ছিল ইন্টারনেট কানেকশন। মানে কোনো রকম কোনো ইউপিআই বা ইন্টারনেট চলছিল না, যার জন্য পুরোপুরি ক্যাশেই সব কিছু করতে হয়েছিল। তো এখানে টিকিট প্রাইস ছিল 70 টাকা পার পারসন, যেটা পুরোপুরি ক্যাশ দিয়েই করতে হয়েছিল। তো এখানে আসলে সবাই ক্যাশ নিয়ে আসবে। তো তারপর চলে গেলাম আমরা ভেতরে। এখানে বড় বড় করে আফগানিস্তান লেখা ছিল। তারপরে এইদিকেও কিছু জিনিস ছিল যেগুলো আমাদের ইন্ডিয়ার। তো আফগানিস্তানের ভেতরে ঢুকে দেখতে পেলাম ড্রাই ফ্রুটগুলো সত্যিই ইন্টারন্যাশনালি জিনিস, দেখতেও খুব ভালো লাগছিল আর খেতেও ভালো ছিল। যখন আমরা দেখছিলাম সেখানে একটা আঙ্কেল বলছে একটু খেয়ে দেখো, কত আর ভিডিও করবে, যেটা খাবে সেটাই মনে থাকবে। তো সেভাবে আমিও নিয়ে নিলাম যে চলো তাহলে খাওয়া যাক। তো এই ড্রাই ফ্রুটটা আমি প্রথমবারই খেলাম, কিন্তু খেতে বেশ সুন্দর ছিল। তো যাই হোক, তো এখানে বেশিরভাগই জিনিস বলবো না যে ইন্টারন্যাশনাল, বাট এখানে আমাদের ইন্ডিয়ার জিনিসই বেশি ছিল। নাম হয়তো দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল, বাট ছিল ন্যাশনালিটি। তো যাই হোক, আমরা ভেতরে চলে গেলাম। এই যে মার্বেলের ফ্লাওয়ার বক্সগুলো খুব ভালো লাগছিল দেখতে। কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করেছি যেগুলো আমার পার্সোনালি মনে হয়েছিল যে ইন্টারন্যাশনাল বা বাইরে, যেটাই বলবে। সেখানে কোরিয়ান কিছু জিনিস ছিল, সেগুলো আমার খুব ভালো লেগেছিলো, মানে যেগুলো একটু ইউনিক বা আনকমন বলতে পারো। তো সেগুলো তো সব ঠিক আছে, তো সেগুলোই আমি একটু দেখে নিচ্ছিলাম হাতে করে যে ঠিক কেমন। কিন্তু দামগুলো মোটেও রিজনেবল ছিল না, দাম প্রায় বেশি ছিল, জাস্ট চোখ বন্ধ করে দাম বলছিল জিনিসের। কোরিয়ান জিনিসের তো কথা ছেড়েই দিলাম। তো যাই হোক, তো আমিও বেশ চলে যাচ্ছিল ভিড় ভাড়ের মধ্যে ঠেলে। এখানে খেজুর দেখতে পেয়েছিলাম, বেশ ভালো লাগছিলো খেজুরগুলো দেখে। তো যাই হোক, এত ভিড়ের মধ্যে সমস্ত ক্লিপ নেওয়া হয়ে ওঠেনি, কারণ মেলাটা ছিল বিশাল বড়। এত ক্লিপ নিতে গেলে ভিডিওটা প্রায় 1-2 ঘন্টার হয়ে যেত। তো তারপরে আমার একটু খিদে পেয়েছিল, সেই ক্লিপটা নেওয়া হয়নি, যে আমি খেতে গেছিলাম। বাট ওখানে সব কিছু যেহেতু ভেজ ছিল, তাই আমার মন হলো না যে কিছু খাবো। তাই আমি আবার চলে এলাম যে চলো আরও কিছু দেখে নিই, তারপরে বাড়ি যাওয়া যাবে। তো এগুলো সব কমন, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেও পারছো। ইন্টারন্যাশনাল বলে এখানে আমি খুব বেশি কিছু পাইনি। কিছুটা ছিল কাশ্মীরের, কিছুটা ছিল তো এগুলো তো আমাদের ন্যাশনাল, তাই না? তো যাই হোক, এগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি বিশেষ করে সেসব ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে একটু ইউনিক, যেগুলো মনে হবে যে না বাইরে থেকে। অ্যাকচুয়ালি মানুষকে তো কিছু দেখাতে হবে যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ইন্টারন্যাশনাল জিনিসপত্র। তো এগুলো ছিল আফ্রিকার। তারপরে এগুলো তো আমাদের এখানেও পাওয়া যায়, বাট এটা সুন্দর লাগছিল দেখতে, সেই জন্য ক্লিপটা নেওয়া হয়েছে। তো যাই হোক, আমি নিজেকে দেখাচ্ছিলাম না, কারণ ভিডিও করতে করতে আমি হাঁপসে গেছিলাম। যাই হোক, আমার পুরোপুরি এক্সপিরিয়েন্স খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়, বাট বেশিরভাগই জিনিসগুলো যেহেতু চেনা জানা, সেহেতু একটু তো খারাপ লাগছিল। আর যাই হোক, এগুলো অ্যান্টিক পিস ছিল, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই, চলো বাড়ি যাওয়া যাক। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা যদি এখানে এসে থাকো, অবশ্যই এক্সপিরিয়েন্স শেয়ার করো আমার সাথে।